তো বন্ধুরা কি খবর, বাজারে আবার একটা নতুন বাংলা সিনেমার ট্রেলার চলে এসেছে। কেউ বলে বিপ্লবী, আবার কেউ বলে ডাকাত। এর আগেও এই মুভির একটা ট্রেলার এসেছিল, সেটার অলরেডি রিভিউ করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারো। কিন্তু এবার নন্দী মুভিজ আবার আরেকটা ট্রেলার রিলিজ করেছে। তো চলো দেখে নেওয়া যাক এবার এই ট্রেলারের ভিতরে কি আছে, আসল মান নাকি শুধু ডায়লগের হাওয়া। তো ভাই, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই যে একজন ভারী গলায় জিজ্ঞেস করছে হু আর ইউ। তারপরে একটা লম্বা ডায়লগ, কেউ বলে বিপ্লবী, আবার কেউ বলে দানব, আবার কেউ বলে নায়ক। কেউ বলে অপরাধী, কেউ বলে দানব, কেউ বলে আইনের ভক্ষক, আবার কেউ বলে নায়ক। আরে দাদা, মানুষ এত কিছু বলছে, তুমি নিজে কি ভাবছো? আর আমাদের জিদ্দা সেই একই চেনা বুঝ, ফুল মাস অ্যাকশন, চোখে কালো চশমা আর হাওয়ায় উঠতে থাকা চুল, মনে হচ্ছে জাস্টিস লিগ আর রবিনুর মিলে সোজা গিয়ে বাংলায় ল্যান্ড করছে। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে, আজ না হয় বাংলার সিংহকে দেখুক। বাহ, ডায়লগ শুনে মনে হচ্ছে যে থালাবাটি বাজে আর সেটি পরে। কিন্তু বস, সিংহ খালি গর্জালেই হবে না, গল্পেও দম থাকা চাই। আর এই গল্পের প্যাঁচটা যদি একটু ভালো করে দেখো, তাহলে একদিকে সরকারি অফিসে 200 টাকার ঘুষ চাওয়া হচ্ছে, আর অন্যদিকে আমাদের নায়ক অনন্ত একাই পুরো সিস্টেমের উপর খেপে আছে। এক বুড়ো দাদু কেঁদে কেঁদে বলছে, আমরা কি সত্যি হেরে গেলাম মাস্টারদা? ভাই, মাস্টারদা বেঁচে থাকলে এই ট্রেলার দেখে বলতেন, আমাকে ছাড়ো, আগে তোমরা একটু নতুন প্লট ভাবো। অনন্ত নাকি ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করে। কথা শুনে মনে হলো আগামী দিনের ছেলে মেয়েরা বই পড়বে না, অনন্তর ভিডিওর ক্লিপ দেখেই পাস করবে। আচ্ছা, মজার কথা বাদ দিয়ে এবার একটু ভালো দিকটা আসি। ভাই, জিৎ ভাইয়ের স্কিন প্রেজেন্স একদম 1 নম্বর। লোকটা যে কোনো বয়সেও এমন ফিট আর মাস অডিয়েন্সকে টানতে পারে, ওটার তারিফ করতেই হবে। আর তোতা রায়চৌধুরীকে দেখেও বেশ পাওয়ারফুল লাগছে, অ্যাকশন আর বিজিএমও কিন্তু খারাপ নয়। আর যদি বলি এর খামতিটা কোথায়, তো দেখতে পাবে সেই একই পুরনো রবিনহুড কনসেপ্ট, বড়লোকের থেকে ছিনিয়ে নাও, গরিবকে দাও, আবার দুর্নীতিগ্রস্ত পুলিশকে পেটানো। কিন্তু নতুন কিছুই এই ট্রেলারের মধ্যে দেখা গেল না। আর সিনেমা হলে কি নতুন কোনো ম্যাজিক দেখাবে, নাকি শুধু ডায়লগ মেরেই কাজ ছেড়ে দেবে? আর যদিও এই মুভিটা বায়োগ্রাফি, তো আমার মনে হয় এই গল্পের সিনগুলো হয়তো অনেকটাই চেনা চেনা লাগবে। তো বস, সব মিলিয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, হলো একটা খাঁটি মাস মশলা পপকর্ন ট্রেলার। সিনেমা হলে গিয়ে সিটি মারার জন্য একদম ঠিক আছে, কিন্তু অস্কার খোঁজার চেষ্টা করো না। তো এবার তোমরা বলো, অনন্তর এই ডায়লগ বাজে তোমাদের কেমন লাগলো? সিনেমাটা কি হিট হবে নাকি ফ্লপ হবে? কমেন্টে এসে সোজা তোমার মতামত জানিয়ে দাও। আর তুমি যদি জিতের ফ্যান হয়ে থাকো, তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ধামাকাদার ভিডিওতে।